হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন প্রায় সকাল 7টা, 7:30 এরকমই হবে। কারণ ঘড়িটা তো উঠে দেখা হয় না, একটা আনুমানিক বললাম। তো এখানে এসে আমার দেখুন টেবিলটার কী অবস্থা করে রেখে দিয়েছে আমার ছেলে। তাজমহল বানাচ্ছে, তো কাগজ কেটে কুচিয়ে ভর্তি করে রেখে দিয়েছে। আর সেগুলোই পরিষ্কার করছি। আর আমি একটুখানি বোঁদে বানিয়েছিলাম গতকাল। অনেক দিন বোঁদে মুড়ি খেতে ইচ্ছা করছিল, ওই জন্যই বোঁদেটা গতকাল আমার ভাইপো দিয়ে গেছিলো। তো বোঁদেটা বানিয়ে রেখেছিলাম, বোঁদে দিয়ে মুড়ি খাবো। তো ওদিকের কাজ রেডি করে এসে এদিকে চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে। মানে ঠাকুরের বাসন মাজা আছে, সেগুলো মুছে গুছিয়ে রাখছি। তো এখন তো পুজো করবো না, পুজো করার এখন অনেক দেরি আছে। তো ঠাকুরের বাসনগুলো সকালবেলা ভাবলাম জামা কাপড় ছেড়েছি, তো আগে বাসনগুলো মেজে নিই। তো বাসনগুলো মেজে এখানে রেডি করে রেখে দিচ্ছি। বাসনটা মাজা থাকলে না অনেকটা কাজ এগিয়ে থাকে। কারণ এই ঠাকুরের বাসন মাজা, পুজো করা, এটা যেন সত্যি অনেকটা বড় কাজ। মনে হয় যে কখন করব। আর আমার তো কাজ করতে করতে কাজের কোনো সীমা থাকে না, কখন যে রান্নাঘরে থেকে বার হব তার ঠিক নেই। ওই জন্য ভাবলাম ঠাকুরের বাসনটা আগে মেজে রেখে। ওদিকে আমি ঠাকুরের বাসন মেজে মুছে রেখে রেডি করে রেখে আসলাম। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে, চালটা ভিজিয়ে দেব। কারণ এটা বিরিয়ানির চাল, অনেকটা সময় ভিজিয়ে রাখলে ভাতটা একদম ঝরঝরে হবে। যেহেতু আজকে চিকেন রান্না করব, তো ভাবলাম আজকে একটু বিরিয়ানির চাল রান্না করি। আর আজকে চিকেনটা আমার ছেলে বলেছে একটু কষা কষা করে রান্না করতে, তো ওইভাবেই রান্না করব। আর সকালে উঠে এরকম একের পর এক ধাপে ধাপে একটার পর এক কাজ করে নিই। আর দেখছেন শুটকি মাছও রান্না করব। শুটকি মাছটাকে করলাম কি, একটু গরম জল করে শুটকি মাছটাকে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে ওটা একটা সাইড করে আবার চিকেনটাকে ম্যারিনেট করছি। একটু টক দই, কাশ্মীরি লঙ্কা, হলুদ, সর্ষের তেল, তারপর আদা রসুন বাটা, নুন সবই দিয়ে মিশিয়ে রেখে দেব। আর এইভাবে মিশিয়ে রাখলে না বেশ চিকেনটা মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়, বেশ ভালো হয় খেতে। আমি ছোটোবেলা দেখতাম আমার বাবাকে এইভাবেই চিকেন রান্না করতো। বাড়ির মেয়েদের না কাজের শেষ থাকে না, সেই যে ঘুম থেকে উঠে একের ব্যাগ এক চলতে থাকলো, তো চলতেই থাকলো। আর এখানে ভাতটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে বসিয়ে দেবো। ওদিকে ছেলেকে চান করে ছেলেকে পাঠিয়ে দিয়েছি, ছেলের টিউশন ছিল সেখানে গেছে। তো আমিও তাড়াতাড়ি করার চেষ্টা করছি, অনেক কিছুই রান্না করতে হবে। একা হাতে না খুবই অসুবিধা, একটু কাটাকুটি কেউ করে দিলে তখন একটু সুবিধা হয়। আর এখানে না গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলোই ফোড়নে দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিলাম কাজু, পোস্ত আর চালমগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে একটু তুলে রাখবো। কারণ আজকে আমার ছেলে না একটু সাদা সাদা চিকেন খেতে চেয়েছে, তো ওই কারণেই ভাবছিলাম আলু দেবো না। কিন্তু তারপরেও আমি একটু আলু পছন্দ করি, ওই জন্য 4 পিস আলু দিয়েই দিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এটাকে তুলে রেখে আবার চিকেনটাকে দেবো। প্রথমে ভেবেছিলাম চিকেনটাকে না ভালো করে ভেজে নেব, তো সেটা ভুলে গেছি, ভুলে কি পেঁয়াজটাকে ঢেলে দিয়েছি, ওই জন্য ভাজা হলো না। তারপরে আবার তেল দিয়ে চিকেনটাকে ভাজতে গেলে কি হয়, কাজুটা না ভীষণ কড়াইতে লেগে যায়। তো একটু কড়াটা ভালো করে ধুয়ে নিলে ভালো হতো, কিন্তু এটা কি বলে চটজলদি কাজ করার জন্য এরকম করলাম। আর এই যে এত গরম পড়েছে না, প্রাণ প্রায় ওষ্ঠাগত। আমরা যে দোতলায় থাকি, প্রচণ্ড না পাখা চালানো যাচ্ছে না কিছু করা যাচ্ছে। আর রান্নাঘরে তো ফ্যান চালানোই যাবে না, পুরো তাপটা টেনে নিচ্ছে বাইরে থেকে, তাপটাকে এমন টানছে যে মনে হচ্ছে আগুনের গোলা। আর কলকাতার গরম সাংঘাতিক গরম, বাপ রে বাপ। আর এই গরমে যত তাড়াতাড়ি রান্না করা যায়, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বার হওয়া যায়, তো যতই ভাবি তাড়াতাড়ি বার হব, তাড়াতাড়ি আর হলোটা কোথায়। এই তো প্রায় 1টা বাজতে যায়। আর এক সাইডে বসিয়ে দিয়েছিলাম গরম জল, তো গরম জলটাকেও দিয়ে দিলাম। আর আজকে ঝোল করব না, ওই একটু কষা করব বললাম যে,
কারণ ছেলে একটু এরকম ধরনের চিকেন খেতে চেয়েছে। জানি না কেমন হবে, কারণ চিকেনটাকে একটু ভেজে নিলে ভালো হতো। তো সেটা না ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়েছিলাম বলে অত বেশি ভালো হয়নি ভাজাটা। তো যাই হোক, আমি এখানে মশলাগুলো একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বাটাও দিয়েছি, আর একটু ঝালও কম দিয়েছি, কারণ এত গরম পড়েছে না, বেশি ঝালটা খাওয়া ঠিক হবে না। তো এখানে আমার চিকেনটা রেডি। আপনারা ভাবছেন হয়তো সেই থেকে শুধু রান্নাই দেখিয়ে যাচ্ছে, কিন্তু রান্না ছাড়া প্রতিদিন ডেলি ব্লগে কী আর দেখাবো বলুন? এই ঘর ঝাড় দেয়া, জামা কাপড় গুছানো, ঘর মোছা, এগুলো তো রেগুলারই হিসাব মতো দেখায়। তো আজকে ভাবলাম রান্নাটাই দেখাই, কারণ সেভাবে কোনো ব্লগ বানানো হয়নি। আর আমি এখানে শুটকি মাছটাকে পুঁই মিতুলি, গাটি কচু আর কি বলে বেগুন দিয়ে রান্না করেছি। তো এখানে দেখুন আমার রান্না রেডি। আর অসাধারণ হয়েছিল এই শুটকি মাছটা। ডাল রান্না করেছি আর চিকেন রান্না করেছি। তো আমি চিকেনের থেকে শুটকি মাছটা দিয়ে বেশি ভাত খেয়েছি, কারণ সবজিটা ভীষণ সুন্দর হয়েছে। তো ছেলে আসার আগে আগেই রান্নাটা করে নিলাম, তা নাহলে এসেই বলবে মা কি বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে। আমি নিজেও খুব ভয় পাই যে আশেপাশে গন্ধ চলে যাচ্ছে কি না। রান্নাঘরের জানালা দিয়েই হিসাব মতো রান্না করি আমি। পুঁই মিতুলি না মুখের কিন্তু রুচি ফেরায়। যাদের কোনো কিছু খাবার রুচি হয় না, পুঁই মিতুলি রান্না করে দিলে তাদের কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এখানে এখন 5টা বাজে, ছেলের জন্য রোল বানাতে এসেছি। প্রতিদিন বাইরের খাবার ভাবি দেবো না, কারণ ছোটোদের না দেয় ভালো, আর আমি তো ছোটোবেলায় একেবারেই দিতাম না। তো এখানে শসা, পেঁয়াজ, এটা একটু লেবুর রস, একটু কি বলে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন রোলটা একটু ব্ল্যাক পেপার দিলাম আর টমেটো সস। তো 24 ঘন্টার মধ্যে দিনের 12 ঘন্টা কেটে গেল রান্নাঘরে, হিসাব করলে সেটাই বোঝায়। তো চলুন, ব্লগটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।